বিএনপি তো ঝাপ করে ক্ষমতার জন্য রাজনীতি করে না, ওই ক্ষমতা নেওয়ার জন্য রাজনীতি করছিল হাসিনা। এই জন্যই 111 আইনের ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছিল। পাবলিক তারে কোনোদিন ক্ষমতা দেয় নাই, কোনোদিনই দেয় নাই। 72 থেকে 75 আওয়ামী লীগ যা করছিল, এরপরে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা না। তারপরে আসছে ষড়যন্ত্র করে। এমন ষড়যন্ত্র যারা করছে কাদের সাথে নিয়ে, সেটাও কিন্তু আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে। বিরোধী দলের রাজনীতির কারা আওয়ামী লীগের পক্ষে গিয়েছিলেন এবং সেই কারণে কারা বিএনপির ক্ষতি না দেশের ক্ষতি করেছিলেন, আজকে সেটাও কিন্তু আপনাদেরকে অনুধাবন করতে হবে। আজকে হিসাব কিসাব করতে হবে। শুধুমাত্র ক্ষমতাটাই মুখ্য না, দেশটা মুখ্য, দেশের মানুষটাই হলো আমাদের মুখ্য ব্যাপার। তো সেই কারণে বিএনপি সেই রাজনীতি করে। এই কারণে বিএনপি হতাশ হয় না, বেগম খালেদা জিয়া হতাশ হয় নাই, আমাদের নেতা তারেক রহমান হতাশ হয় নাই। আমরা জানি যত কিছুই বলুক, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই ইনুসেফ যত কিছুই করুক, নির্বাচন তার দিতেই হবে। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ওই চায়া বায়া হয়তো 10 দিন, 1 মাস, 2 মাস এটা আগাইতে পারেন, এরপরে কই যাবেন? আর যদি না করেন তাহলে সেটার জন্য ওই যে ইতিহাস বলে যে নির্বাচিত সরকার ছাড়া কেউ বেশি দিন থাকলে অটোমেটিক্যালি সে ফ্যাসিস্ট হবেই, সে স্বৈরাচার হবেই, হতে বাধ্য। তো সেই কারণে সেই পথে আমরা আশা করি ডক্টর ইউনূস সাহেব হাঁটবেন না, আর দেশটাকে আরো ক্রাইসিসের মধ্যে ঠেলে দিবেন না। আরো কিছু কাজ যেটা আজকে করতেছেন, যেমনি হবে সেই সময় ওই মাওলানাদেরকে হত্যা করেছিলেন, আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছেন, হত্যা করে দেশের গণতন্ত্র খেয়ে ফেলছিলেন। কাজে এখনো অনেকে সেই বিএনপি নিয়ে বা ইসে নিয়ে প্রশ্ন করে, আমরা কিন্তু তাদের প্রশ্নের ওগুলো মনে করি না, কারণ জনগণ জানে যে বিএনপি কি, জনগণ জানে বিএনপি কি, জনগণ জানে বিএনপির কর্মীরা দীর্ঘ 17টা বছর আগুনের জ্বলে আগুনে জ্বলছে। বলেন কে কোথায় বাড়িতে থাকতে পারছে, কে কোথায় কোন এলাকায় থাকতে পারছে, কে কোথায় থাকতে পারছে। এই প্রেস ক্লাবে কি হয়েছে, বিএনপি নামে কোনো সভা করতে দিবে না। এই সাংবাদিকরা, প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি হয়েছিল, বিএনপির নাম দেখলে ওইটা করতে দেওয়া যাবে না, একটা মগের মুল্লুক পায়ে বসছিল। সব সেক্টরে, ব্যবসা বাণিজ্যে বিএনপির কোনো নেতা বা বিএনপি সমর্থন করে এই দলের কেউ ব্যবসা করতে পারবে না, চাকরি পাবে না, কোনো কিছুই করতে পারবে না। এইরকম একটা অবস্থায় বিএনপি 17 বছর কাটিয়েছে। আমাদের ছেলেমেয়েরা আজকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় পাশ করার পরে চাকরিতে যেতে পারে নাই। আজকে যারা সমালোচনা করেন বিএনপির সেই যে স্যাক্রিফাইস, এই অবস্থাটাও কিন্তু আজকে চিন্তা করতে হবে। তারপরেও কিন্তু আমরা বলি না যে আমরাই সব করছি, তারপরও বিএনপি বলে না আমরা সব করছি বা আমরাই সব চাই। আজকে বিএনপি কিন্তু বারবার বলতেছে দেশটা যে অবস্থায় গেছে, শেখ হাসিনা সব প্রতিষ্ঠানগুলো, প্লিজ আরে ভাই একটু দেশটাকে ধ্বংস করে ফেলেছে। এই ধ্বংসস্তূপ থেকে যদি দেশটাকে বের করে আনতে হয়, সাহস থাকলেই বলতে পারে একমাত্র তারেক রহমান বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় যায়ও, তারপরও আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমি সরকার গঠন করব। এটাই হলো বিএনপি সাহস আছে বলে বলতেছে, কারণ জানি আমরা জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। তারপরও বিএনপি বলছে যে আমরা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি হোক, এটা আমরা চাই না। এটাই হলো বিএনপি। আচ্ছা, যারা বলেন বিএনপি ক্ষমতায় গেলে সংসদ সংস্কার করবে কিনা, একটা কথাই শুধু বলি, বেগম খালেদা জিয়া এই সংস্কারের জন্য, এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আনার জন্য নিজে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পার্লামেন্টে এনে তারপরে পাশ করার পরে নিজে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তারপরে নির্বাচন দিচ্ছেন। এটাই হলো বেগম খালেদা জিয়া, এটাই হলো বিএনপি, এটাই হলো তারেক রহমান। এই 5ই আগস্টে অনেকে বলছেন যে সেই সময়
বিএনপি নেতৃত্বে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করার জন্য, কিন্তু বিএনপি বলছে না, আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই। তাহলে নিতে পারতেন ক্ষমতা, নিতে পারতেন, সে অবস্থা ছিল, কে ঠেকাইতো, কি করতে পারতেন? সেই কারণে বলি যে বিএনপি দেশের জন্য রাজনীতি করে। আর এখনো অনেকে যারা বলেন বিএনপিকে ওই সময় যেরকম বিএনপিকে সন্ত্রাসী বানাতে চাইছিলেন আওয়ামী লীগ, হঠকারী রাজনীতির দিকে ঠেলে দিতে চেয়েছিলেন, বিএনপি হঠকারী রাজনীতিতে যায় নাই। এখনো অনেকে চেষ্টা করেন যে বিএনপিকে হঠকারীর দিকে বা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, বিএনপি কিন্তু সেদিকে যায় নাই। এই কারণেই আজকে তারেক রহমানের হাজার সমালোচনার পরেও আজকে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি প্রমাণ করেছেন শুধু দলের না, তিনি আজকে দেশের নেতৃত্ব দেওয়ার মতো তার গুণাবলী তিনি অর্জন করেছেন। তার উপর সে আস্থা রাখা যায়। এটাই হলো তারেক রহমান, এটা হলো বিএনপি। এবং এই কারণে তারা নির্বাচন দিতে ভয় পায়। তাই আমরা বলবো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। যারা বলেন যে নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি, হ্যাঁ, নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে। কারণ শেখ হাসিনা নির্বাচন দেয় নাই, নির্বাচন দেয় নাই বলে সে ফ্যাসিস্ট হয়েছিল। যদি নির্বাচন দিত তাহলে সে ফ্যাসিস্ট হইতে পারতো না, সে ক্ষমতাও থাকতে পারতো না। কাজে নির্বাচনটাই দরকার। আজকেও নির্বাচন চায় জনগণ। আর যদি নির্বাচন না দেন তাহলে দেশের ক্রাইসিস আরো বাড়াবেন, এবং সেই বাড়ানোর পরে যদি কিছু হয়, নতুন ক্রাইসিসে দেশ যায়, সেটার জন্য কিন্তু দায় ডক্টর ইউনূস সাহেব আপনাকেই নিতে হবে। আর আজকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, আজকে রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কথা অনেকে বলতেছেন, পরিষ্কার কথা, কোনো অধিকার নাই এই সরকারের, ডক্টর ইউনূস সাহেব কোনো অধিকার নাই এরকম কোনো সুযোগ আজকে দেওয়া, সেখানে আপনার কোনো রাইটই নাই। ইভেন কোনো নির্বাচিত সরকারেরও রাইট থাকে না এই ধরনের কোনো চুক্তি করা। কারণ এইটার জন্য যেহেতু সার্বভৌমত্বের প্রশ্ন, তাই জনগণের ম্যান্ডেট দিতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনোভাবে এই ধরনের চুক্তি আপনি করতে পারেন না। কারণ আমরা এরকম বলেছিলাম যে শেখ হাসিনাও দেশকে বিক্রি করে দিতে চাইছিল, এইটাও কিন্তু দেশ বিক্রির সামিল, এটাও কিন্তু দেশ বিক্রির সামিল। কাজে অনুরোধ করব, এইরকম পথে আপনি হাঁটবেন না। এইরকম পথে হাঁটলে, আমি তো অন্তত বিশ্বাস করি একটা মুক্তিযোদ্ধা হিসাবে, এই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি, দরকার হলে আবার প্রতিরোধ করতে হবে। সমস্ত জনগণকে নিয়ে দাঁড়াইতে হবে রাস্তায়, সবাই দাঁড়াইতে হবে। আমার স্বার্থের ব্যাপার, কোনোভাবেই আপনার ক্ষমতাই নাই, আপনার অধিকারই নাই এই ধরনের কোনো চুক্তি করার। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিষ্কার কথা এখনো বলি, এই সরকারের প্রতিপক্ষ বিএনপি না। এই সরকারকে বিএনপি সহ আমরা এবং আন্দোলনকারী সকল শক্তি বা ছাত্ররা আমরাই এনেছি এই সরকারকে। এই সরকারের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ। এই সরকারের প্রতিপক্ষ আমরা না, বিএনপি নয়, এমনকি আন্দোলনকারী যারা শক্তি ছিল তারাও না। আমাদের মধ্যে বিভিন্ন কারণে কথায় আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে মতৈক্য হইতেই পারে, মতৈক্য হইতেই পারে, এটা আলোচনার মাধ্যমে ঠিক হবে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, আপনি কোনোভাবেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করে ওই ফ্যাসিবাদকে আবার ফিরে আনার সুযোগ করে দেবেন না। একদম পরিষ্কার কথা। অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক কিছু, আপনাদের কিছুই যায় নাই। 17টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। আমাদের চৌধুরী আলম, আমাদের ইলিয়াস আলী, এরকম আরো অনেককে হারিয়ে ফেলেছি আমরা। যদি এরকম আপোষ ফর্মুলাই যেতে চায়, আগে তাদেরকে ফেরত দিতে হবে। চৌধুরী আলমকে ফেরত দিতে হবে, ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে। আমাদের সবার জীবন থেকে যে 17টা বছর শেখ হাসিনা কায়রা নিছে, সেই 17টা বছর ফেরত দিতে হবে। পরিষ্কার কথা, এর বাইরে মাঝামাঝি কোনো কথা নাই। তাই আমরা চাই গণতন্ত্র, আমরা চাই ভোট। জনগণ ডিসাইড করবে, জনগণ এই দেশের মালিক। এই মালিকানা ছিনতাই করে নিয়ে গেছিল আওয়ামী লীগ, মালিকানা ছিনতাই করে ওই সীমান্তের ওপারে মালিকানা দিয়ে দিছিল। সেখান থেকে মালিকানা আমরা ফিরে আনছি। আমরা কোন অবস্থাতেই এই মালিকানা আবার ওই 15 জন, 20 জন বা 50 জনের হাতে দিতে চাই না।